সৌরভ এবং অদ্রিতা ছিল শৈশবের বন্ধু যারা মেডুরিজের ছোট্ট সুরম গ্রামে বেড়ে উঠেছিল। তাদের বাড়িগুলি একটি ঘূর্ণায়মান স্রোত দ্বারা পৃথক করা হয়েছিল, যা তারা প্রায়শই একটি পুরানো কাঠের সেতু ব্যবহার করে পার হতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে সৌরভ তার দাদির ছাদে একটি ধুলোময় হাতে আঁকা মানচিত্র খুঁজে পেয়েছিল। মানচিত্রটি নিকটবর্তী বনের গভীরে লুকানো একটি গোপন বাগান এর ইঙ্গিত দিয়েছে। রহস্যের সমাধান করতে উদগ্রীব হয়ে ছুটে যান অদ্রিতার বাড়িতে। দেখুন আমি কি পেয়েছি, সৌরভ চিৎকার করে উঠল। মানচিত্রটা খুলে দিল। আদ্রিতার চোখ উত্তেজনায় চকচক করে উঠল। গোপন বাগান, আসুন এটি খুঁজে বের করি। দুজনে কিছু স্ন্যাক্স প্যাক করে তাদের দুঃসাহসিক কাজ শুরু করে। পাখির কিচিরমিচির এবং ঝরঝরে পাতার সাথে বনটি জীবন্ত ছিল, কিন্তু পথটি নেভিগেট করা কঠিন ছিল। আদ্রিতা তার দ্রুত চিন্তাভাবনা করে দিকনির্দেশগুলি খুঁজে বের করেছিল এবং সৌরভ তার রসিকতা দিয়ে তাদের বিনোদন দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটি ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছে। কেন্দ্রে একটি গেট ছিল প্রস্ফুটিত দ্রাক্ষালতা দিয়ে আবদ্ধ। তারা এটিকে উন্মুক্ত করে দিয়েছিল এমন একটি বাগান খুঁজে বের করার জন্য যা তারা কখনো দেখেনি। প্রতিটি রঙের ফুল, একটি বুদবুদ ফোয়ারা এবং অদ্ভুত উজ্জ্বল ফল বহনকারী গাছ। বাহ, ফিসফিস করে বলল আদ্রিতা। এটি জাদুকর। সৌরভ মাথা নেড়ে একটা চকচকে ফল বাছাই কর। হয়তো এই কারণেই এটি লুকানো হয়েছে। বাগানটি জীবনের সাথে গুঞ্জন করছে, যেন এটি তাদের স্বাগত জানাচ্ছে। তারা দিনটি অন্বেষণে কাটিয়েছে, এর সৌন্দর্য রক্ষা করার জন্য এর অবস্থান গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে। সেই দিন থেকে সিক্রেট গার্ডেন তাদের বিশেষ জায়গা হয়ে ওঠে, একটি অভয়ারণ্য যেখানে তারা স্বপ্ন দেখতে, হাসতে এবং বন্ধু হিসাবে ঘনিষ্ঠ হতে পারে।